আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। সবটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে। না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য। আর এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। তাই আসুন আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপরে বিস্তারিত ১২টো রাশিকে নিয়ে আলোচনা করব। আগামীকাল ১৮ ডিসেম্বর বুধবার, তৃতীয়া তিথি, পুষ্যা নক্ষত্র, ইন্দ্রযোগ, জন্মরাশি কর্কট। এবার আসুন ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে ভীষণভাবে উন্নতি হতে পারে, সবটাই কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমার সব দেখা দরকার নেই, আমার রাশিটা দেখব বেরিয়ে যাব, আমার রাশি আছে এটা তো আমার প্রাপ্য, তাহলে ভুল করবেন। রাশি থাকলেই সবসময় আপনার যে মিলবে তা কিন্তু নয়। রাশির সাথে সাথে কিন্তু গ্রহের সুপ্রভাবটা অবশ্যই প্রয়োজন। তাই সম্পূর্ণ দেখলে সবটাই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল। দেখুন, দৈনিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করি, তার মানে একটাই, আপনাদেরকে অ্যালার্ট করি। আমরা আগামীকাল দিনটি কিভাবে কাটাবো, ভালো না মন্দ, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আর সেইভাবে চলতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে। আপনার খারাপ দিকগুলো আটকাতে পারবেন। ধরুন আপনার ফাঁড়া আছে, আপনার বিপদ আছে, আপনার সমস্যা আছে, আপনি আটকে দিতে পারবেন। কারণ আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু, সেটা আপনি সচেতন হয়ে গেলেন আর ওটা ঘটবে না। তাহলে আপনি সেফ হয়ে গেলেন। এই প্রোগ্রামটা দেখার আপনার কাজে লাগবে এটাই, যে আপনি সেফ হয়ে গেলেন। প্রোগ্রামটা দেখে জানতে পারলেন, সেভাবে চলতে পারলেন, আপনি সেফ থাকলেন। আর যাদের ভালো কিছু বলবো, তারা কিন্তু খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। কারণ আপনি জানছেন যে আপনার ভালো সময় আসছে। তাই সুযোগ সুবিধা যখনই পাবেন আপনি ঝাঁপিয়ে পড়বেন, সেখান থেকে আপনি অবশ্যই পজিটিভ কিছুই পাবেন। তাই এই প্রোগ্রামগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি একটাই কারণ, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনাদেরকে জানানো যে আপনার সময়টা কিন্তু ভালো। তার মানে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখবেন সুযোগ আসবে, আপনি গ্রহণ করবেন। কারণ আপনার জানা আছে যে এইটা ছাড়া যাবে না। আর যখন আপনার সম্পর্কে বলব যে আপনার খারাপ আছে, তখন কিন্তু আপনি সতর্ক থাকবেন যে না, আগামীকাল তো আমার ভালো নেই। বিপদ হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে। আপনি কিন্তু সচেতন থাকবেন। আর সেইটা ঘটবে না। ঘটলেও খুব সামান্য। হয়তো আপনার একটা হাত বাদ চলে যেত, সেখানে একটু কেটে যেতে পারে। তার মানে অনেকটাই কম। আমরা জানতে পারলে আমরা সেফ হতে পারি। ধরুন আপনাকে পিছন দিয়ে কেউ লাঠি দিয়ে মারার চেষ্টা করল। সেটা আপনি জানতে পারলে আপনি কিন্তু ঠেকিয়ে দেবেন। আর যদি না জানতে পারেন, তাহলে মাথায় লেগে মারাও যেতে পারেন। তাই আমরা জানলে সচেতন থাকতে পারি, সেটাকে আটকাতে পারি। তা এটা যদি সম্ভব হয়, আপনার আগামীকাল দিনটি খারাপ যাবে সেটা জেনে সেটাও আটকানো সম্ভব। তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বলি, বোঝানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আমি বলে যাব, আপনার সাথে সব মিলিয়ে আপনি নেবেন, চেষ্টা করবেন যে আমার সঙ্গে সব মিলে যাবে, উনি বলে দিয়েছে, তা কিন্তু নয়। আমি বলছি আপনারা যদি চেষ্টা করেন সেইভাবে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে। এর জন্য আপনাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তবে গিয়ে রেজাল্ট আসবে। আমি বলব আর আপনার সাথে হয়ে যাবে, তা নয়। আমি বলব শুনে বুঝে সেইভাবে আপনি এপ্লাই করলে আপনার জীবনে পরিবর্তন আসবে। তাহলে আসুন এক এক করে সে ১২টি রাশিকে নিয়ে বলি। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই জানতে পারবেন। যাদের ভালো আছে ঝাঁপিয়ে পড়বেন, যাদের ভালো বলবো না তারা অবশ্যই চেষ্টা করবেন নিজেকে সতর্ক হওয়ার বা সেফ রাখার। দেখবেন আপনি ভালো থাকবেন। কোনো নেগেটিভিটি আপনাকে কিছু করতে পারবে না। তাহলে আসুন এক এক করে বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, পজিটিভ থাকছে আগামীকাল। আপনারা যে কোনো কাজে সাকসেস পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ারভাবে হয়ে যাবে। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এটা সবই কিন্তু পজিটিভ, নেগেটিভ নয়। তাই আপনাকেও কিন্তু পজিটিভ থাকতে হবে। বৃষ রাশির যদি বলি, বৃষ রাশির কিন্তু দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, এবং কোনো জায়গা থেকে আপনি হেল্প পেতে পারেন, সুযোগ আসতে পারে। এগুলো কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যও বদলে যেতে পারে। খুব ভালো সময় আগামীকাল থাকবে। দেখুন, রোজ আপনার ভালো থাকবে তা কিন্তু না। যখন ভালো থাকবে সেই ভালো সময়টা কাজে লাগাতে হবে।
আমি বলছি ভালো থাকবে বৃষ রাশি কোনো কাজেই ব্যবহার করল না। ভালো সময়টা কিন্তু চলে যাবে। বসে থাকবে না আপনার জন্য। আপনি কিছুই করতে পারলেন না। যে কারণে এই আলোচনা, এলার্ট থাকুন। আপনার তো আগামীকাল ভালো। সেই ভালোটা ভালো কাজে ব্যবহার করলে কিন্তু রেজাল্টটা আসবে। বসে কোনো রেজাল্ট আসবে না। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তা না হলে উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ঋণ, ধার হঠাৎ করে ফেলবেন। দরকার নেই। শখ বেড়ে যাবে, একটা গাড়ির ইএমআই করে বসলেন বা আপনি একটা জায়গা থেকে আ প্রচুর অর্থ ধার নিয়ে একটা ব্যবসা করার জন্য টার্গেট নিলেন। এগুলো আপনার আগামীকাল হয়ে যেতে পারে। তাই এগুলো সতর্ক থাকাটাই ভালো। তা না হলে আপনি কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব, কর্কট রাশির জাতক-জাতিকারা কিন্তু আ অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আপনাদের কিছু সুযোগ সুবিধা আসতে পারে। এছাড়া আপনারা পরিশ্রম করলে ফল পাবেন। অর্থাৎ আপনাদের বাধা-বিঘ্ন যদি এক কথা বলা হয় থাকবে না। তাই আগামীকাল আপনাদের জন্য কিন্তু খুব পরিষ্কার থাকছে। আর যেকোনো কিছুতে আপনারা কিন্তু সাকসেস পেতে পারেন। তাই আপনাদের জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ থাকবে। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ। সিংহ রাশির প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে। তাই নানা জায়গা থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। আর্থিক উন্নতি হতে পারে, চোখে পড়ার মতো কিছু অর্থ এসে ধরা দিতে পারে। সবটাই কিন্তু পজিটিভ। তাই এই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আপনাদের গ্রহণ করতে হবে। ঠিকঠাক মতো চলতে হবে। তবে আমার কথাগুলো মিলে আপনার সঙ্গে যাবে। তা না হলে কিন্তু নাও মিলতে পারে। কন্যা রাশি, সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সেটা স্বাস্থ্য খারাপের কারণে হতে পারে, আপনার পয়সা নষ্ট হতে পারে, যে কারণে অনেকটা পিছিয়ে পড়বেন। আপনার আগামীকাল ইনকাম নিয়ে কিছু বলছি না, যেরকম আছে সেরকম থাকবে। কিন্তু আপনার অর্থটা নষ্ট হতে পারে। তাই শরীরের যত্ন নেবেন এবং বাড়িতে যারা আছেন ফ্যামিলি মেম্বার প্রত্যেকেরই শরীরের যত্ন নেওয়ার জন্য চেষ্টা করবেন। তা না হলে কারোর না কারোর মেডিকেল বাবদ আপনার কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে। এছাড়াও যেকোনো ঝামেলা কারণেও কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে এবং অর্থটা আপনার চুরিও হয়ে যেতে পারে। তাই আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক আছে। এরপরে তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে। তুলা রাশির জাতক-জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার যেকোনো ইচ্ছে হোক না কেন সেটা কিন্তু পূরণ হতে পারে। কারণ আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। তাই আমি শুধু বলতে চাই যে আপনারা অবশ্যই এই আলোচনাগুলো শুনে অ্যালার্ট থাকার চেষ্টা করুন। যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনারা সেফ থাকবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো গ্রহণ করতে পারবেন না। তাই আপনার তো সময় ভালো। সেই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকেই। বৃশ্চিক রাশি অবশ্যই শুভ। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিছু ইনকাম বৃদ্ধি হতে পারে। মানে আপনার যে ইনকাম আছেন তার থেকে কিছু হলেও বেশি ইনকাম আপনার হতে পারে আগামীকাল। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি অনেকটাই সচ্ছলতা বোধ করবেন এবং আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে। সব মিলিয়ে বললে আগামীকাল দিনটি কিন্তু বৃশ্চিক রাশির জন্য শুভ থাকছে, ভালো থাকছে। এবার ধনুরাশি যদি বলি, ধনুরাশির কিন্তু কিছু সমস্যা থাকছে। আপনার আ সম্পর্কের ফাটল ধরতে পারে। সব ঠিকঠাক থাকবে কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে লাভ রিলেশন ভেঙে যেতে পারে। সম্পর্কের একটা কিন্তু প্রবলেম চলবে। এবার আপনি যে প্রশ্ন থাকতে পারে যে প্রত্যেকের তো আর লাভ বা বিবাহিত না। দেখুন তাদের ক্ষেত্রেও সম্পর্কের প্রবলেম হতে পারে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, মা-বাবার সাথে হতে পারে। তো একটু অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। এগুলো মানে অনেকটা দুশ্চিন্তা এরকম ব্যাপার নেই। আপনি চাইলে এগুলো আটকানো সম্ভব। এরপরে মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ। মকর রাশির জাতক-জাতিকারা অবশ্যই বলব অ্যালার্ট থাকুন। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকবেন। কারণ আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে এবং প্রাপ্তিও ঘটতে পারে। কেউ হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে। এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অবশ্যই আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে। তার মানে প্রত্যেকটাই কিন্তু পজিটিভ থাকছে। কিন্তু দুশ্চিন্তার কারণ মীন রাশির। শেষ ১২ টি রাশির। মীন রাশির কিন্তু দুশ্চিন্তা থাকবে, টেনশন থাকবে। কারণ আর্থিক দিক থেকেও হতে পারে, সাংসারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে। আপনাদের যারা বিবাহিত আছেন ৩য় কোনো ব্যক্তির প্রবেশ
ঘটার পর আপনাদের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে, অনেকটাই ভালো থাকবেন। এই যে আলোচনা করলাম আগামীকাল নিয়ে ১২টি রাশি, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু বলা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে 50% জাতক জাতিকাদের সবকিছু মিলবে আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। এটাই কিন্তু বাস্তব, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।